দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগে খবরত অনর লগে আছি আই অনন্যা। প্রথমেই জানাই দির আজিয়ের খবরের শিরোনাম গিন। পিআর পদ্ধতি ভোটর অর্থই ন থাকে, ভিপি নুরর সরাসরি মন্তব্য। প্রয়াত আব্দুল্লাহ আল নোমানরে শ্রদ্ধা জানাইতে স্মরণ সভাত জনতার ঢল। চট্টগ্রাম বোর্ডত ব্যবসার শিক্ষাত শীর্ষত তানজিন মেহজাবিন, গৌরবোদ্ভাসের আনোয়ারা আদর্শ স্কুল। নাসিরাবাদ বয়েজ স্কুলত এসএসসি জিপিএ 5 ঝড়। করোনার নতুন ভেরিয়েন্টত নতুন ঝুঁকি বৃদ্ধ ও শিশু অকল। স্ত্রীরে হত্যা করি 11 টুরা, অবশেষে ধরা পড়ছে পলাতক সুমন। বিভোরর সাফল্যে গর্বিত বেগুন, স্বপ্ন পূরণের গল্প। এবং মিরসরাই সংরক্ষিত বনত বালি উত্তোলনত অভিযান, ধ্বংস 2 ড্রেজার। এবার বিস্তারিত খবর। জাতীয় নির্বাচনের কেন্দ্র করে আলোচনাত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস অথবা পিআর পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে বিপক্ষে রইয়ে ভিন্ন মত। চট্টগ্রাম প্রেস ক্লাবত সাংবাদিকসকলের রঙে আলাপ খালে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর হইয়ে পিআর পদ্ধতির মাধ্যমে ব্যাক দলের অংশগ্রহণ নিশ্চিতকরণ সম্ভব, তবে কিছু রাজনৈতিক দল এখনো এই পদ্ধতির বিরোধিতা করেন। নূর আরো হইয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লাই রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্টও। পিআর কিংবা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এখানে আপনারা যেহেতু সিনিয়র সাংবাদিক সহ অনেকে আছেন, আপনাদেরকে একটু জাস্ট ক্লিয়ার করা, যাতে অন্যরা আপনাদের সাথে জানতে চাইলে আপনারা একটু তাদেরকে ক্লিয়ার করতে পারেন। আমরা যে আলোচনাটা করছি, ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর পদ্ধতিতে হবে, আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কার একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণ অভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয়, তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে, নারীদের এগিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। অথবা ফিক্স করার কথা হচ্ছে যে 100 ফিক্স থাকবে, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারী প্রতিনিধি লোয়ার হাউসে দেবে। আপার হাউস হচ্ছে 100 আসন থাকবে, যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে, ওই দলীয় মার্কায় যে ভোট ক্যারি করবে, ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে, মানে নির্বাচন করে এমপি হবে, তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। আর আপার হাউস যেটা হচ্ছে, এটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি কিংবা ধরেন সংবিধান পরিবর্তন কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে। যদি এই পদ্ধতিটা হয় তাহলে কি হচ্ছে, ধরেন এক্সিস্টিং সিস্টেমে তো দেখি আমরা বড় দলগুলো এমপি হয়, অনেক ছোট দল ভোট পায়, কাছাকাছি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যায়, কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনার কোনো অবস্থান থাকে না। প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাইতে স্মরণ সভাত উপচে পড়ছে ভিড় দাহাগি। সহস্র মানুষের উপস্থিতিত পরিণত হইয়ে যেন এক শোক বিহব্বল মিলন মেলা। আজ 13 জুলাই রবিবার চট্টগ্রামত আয়োজিত স্মরণ সভাত রাজনৈতিক সহযোদ্ধা অনুসারী সমাজের বিশিষ্ট জনতুন শুরু করি সাধারণ মানুষ বেগুনের চোখত আছিল গভীর শোক ও শ্রদ্ধা। সভাত বক্তব্য হইয়ে আব্দুল্লাহ আল নোমান আসিল নির্ভীক, আদর্শবান ও আপাদমস্তক জনদরদী নেতা। তার রাজনৈতিক দূরদৃষ্টি এবং দেশপ্রেম আজিও প্রাসঙ্গিক এবং প্রেরণাদায়ী। তার শূন্যতা হনদিনও ফুরনইবার নয়। বক্তব্য আরো উল্লেখযোগ্য সত্য প্রয়াত এই নেতার স্মরণও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পরিবারের পক্ষতুনো আয়োজন করা দোয়া মাহফিল ও মিলাদ।
2025 সালের এসএসসি পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায়িক শিক্ষা বিভাগত প্রথম স্থান অধিকার করছে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাজনিন মেহজাবিন চৌধুরী। 1300 নম্বরের মধ্যে 1237 নম্বর পাইয়ে বোর্ড ফলাফলত শীর্ষস্থান লাভ করে। তাজনিনের এই অসাধারণ সাফল্যত উচ্ছ্বাসিত তার বিদ্যালয়, শিক্ষক এবং পরিবার। বেগুনে আশা করেন ভবিষ্যতত আরো বড় কিছু অর্জন করি দেশের গর্ব হইব এই শিক্ষার্থী। এই বিজয় শুধু একজন শিক্ষার্থীর নয়, পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রেরণার ফসল। বিস্তারিত সহকর্মী জাহিদুল ইসলামের রিপোর্ট। মা আর পরিবার আর শিক্ষকলা সহ সকল শুভাকাঙ্ক্ষী আল্লাহ আর যে আশান রাখিল তাদের আশায়ন পূরণ করে থাকে, এটা তো অনেক বেশি আনন্দ। আর মেয়েরও আরও আশা, আর মেয়েও আশা জজ বানানোর বাংলাদেশের বিচার বিভাগত হাজগর বেগ কিন্তু আল্লাহর হাতত, ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করে। দেশবাসীর হাতে দোয়া চাই আর মেয়েও যাতে আল্লাহ যাতে আর মেয়রে সঠিক পথত পরিচালিত করি, আর মেয়রও যাতে ন্যায় বিচারক বানাই দেয়। আজকে মেহজাবিনের কারণে আমরা সবাই সম্মানিত হয়েছি এবং আনোয়ারা সম্মানিত হয়েছে। সুপ্রিয় দর্শক, ওনারা বেকুনুরে স্বাগতম। আর আজ চলে এসেছি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার মধ্যে। ওনারা এখান সুখবর, ওনারা হয়তো বা অনেকে জানন, আবার অনেকে ন জানন। এই যে চট্টগ্রামের মতো একখান প্রত্যন্ত একখান এলাকা আনোয়ারার মধ্যে তাসলিম মেহজাবিন মাইয়া ও কিন্তু সর্বোচ্চ ভালো একখান রেজাল্ট করি, যার প্রাপ্ত নাম্বার বেসরকারিভাবে 1237 নাম্বার পেয়ে এই আনোয়ারা এবং সহ অর্থাৎ স্কুল সহ এই এলাকার উজ্জ্বল করি। আজ আরা ওলয় যুক্তই এবং ওর অ্যাম্বিশন এবং ওর যে উচ্চাকাঙ্ক্ষা এবং ওর ভালো লাগা ভালো কী ধরনের হাজ গড়ে ইয়ান আজ আরা ওল জানতে চাই। আসসালামু আলাইকুম। তাজনিন মেহজাবিন চৌধুরী, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবার মাধ্যমিক পরীক্ষাতে অংশগ্রহণ করলাম এবং ব্যবসা শিক্ষা বিভাগত আর প্রাপ্ত নাম্বার 1237 জিবে চট্টগ্রাম বোর্ডত ব্যবসা শিক্ষা বিভাগত সর্বোচ্চ, অর্থাৎ চট্টগ্রাম বোর্ডত ব্যবসা শিক্ষা প্রথম হয়। আনোয়ারার মতো একটা মফস্বলতন আর যে যাত্রা যে ভালো করানোর যে একখান যে ভালো করি এন আরলে আসলে অত্যন্ত আনন্দের বিষয়। আর মা আর পরিবার আর শিক্ষকলা সহ সকল শুভাকাঙ্ক্ষী আল্লাহ আর যে আশান রাখিল তাদের আশায়ন পূরণ করে থাকে, এটা তো অনেক বেশি আনন্দ। চাই যে ধারাবাহিকতা বজায় থাকিব আর এভাবেই আগাই যাইতে থাকবো। যে সমত অনজ্ঞ মানুষ ভালো করে এবার তো ভালো লাগিবারই বিষয় যে বেগুনের প্রশংসা করে আর এখন রেজাল্ট জিএনের মাধ্যমে আর পরিবার আর শিক্ষকল সব বেগুনেই খুশি। এই জায়গার তো আর তো অনেক বেশি আনন্দিত, সাথে আল্লাহ এখন গর্বেরও বিষয়। মফস্বলের মতো এখন জায়গা যারা আর আসলে শহরের শিক্ষার্থী অলর মতো এত বেশি সুযোগ সুবিধা ন পায়। তো এই জায়গার তো যে এর তো কিছু এখন গরিত ফার্গি জিএনের দ্বারা বেগুন খুশি এবং চট্টগ্রাম বোর্ডের নিজে ব্যবসা শিক্ষাত প্রথম ইভেন নিজে যে আর স্কুলও নামিয়ে তুলিত ফার্গি আর সব বেগুনে যে আনা আনোয়ারার মেয়ে ফহর ইয়েনে আত্মর সব থেকে বেশি ভালো লাগে। আনোয়ারার মেয়ে চট্টগ্রাম বোর্ডের ব্যবসা শিক্ষাত প্রথম মফস্বল, বিশেষ করে যে মফস্বল সুযোগ সুবিধা অতটাও ন পায়, এই জায়গার তো নিয়ে বেশি ভালো লাগে। তোর অনুপ্রেরণার উৎস হন তোর শিক্ষক বা ফ্যামিলির মধ্যে হন তোর বেশি অনুপ্রেরণা দিই তত ভালো লাগার যে এখন অর্জন বা সাফল্য হওয়া যায় যে ইয়ানোর পিছনে আসলে সব থেকে বেশি অবদান হল আর আম্মুর। কারণ আর আম্মু যদি নথাকতো, আম্মু যদি আরে সবসময় সাহায্য সহযোগিতা নগিত সমর্থন নদিত, আসলে আর পক্ষে হনদিনই সম্ভব ন আছিল। আর আম্মু আল্লাহ প্রচুর স্যাক্রিফাইস করি আর একা মানুষ করি সুরতন। আর যে সময় জিএন চাই যে সময় যে সিদ্ধান্ত আর লই যান থেকে ব্যবসা শিক্ষা ফরণ আর তো এখন ধারণা আছে যে যদি কেউ ভালো হয় টপ গরিবে তো অবশ্যই বিজ্ঞান বিভাগও জম করবো, বিশেষ করে গ্রাম অঞ্চলত তো ধারণা বহুত বেশি প্রকট। তো এই জায়গার তো যে সময় দেখিলাম যে আত্মে ব্যবসা মানে বিজ্ঞানত আগ্রহ নাই। তো আর মোরে ক্লাস 9 তুলনার ফরে হইতে আম্মু তো ফইতাম চাই যে জীবে আত্ম আগ্রহ লাগে আর ফরাই বেড়ে শুধু পরীক্ষা পাস ন আর ফরাই বেড়ে যে নিজ জীবনত হাজে লাগে এবং আগ্রহ লই ফরগুম জীবে আত্ম মজা লাগে দেখি আত্মন বিজ্ঞান বিভাগ ভালো ন লাগে আর মোরও হই দাম তো বিজ্ঞান ভালো নয় লাগে আম্মু হতে ঠিক আছে তো তোমার তো জীবে মনে হয় তুই বেজ্জ। তো এই সম্বন্ধে যে আরে বেগুনে এত বেশি অনুৎসাহিত করি যে বেগুনে নিরুৎসাহিত করি এত বেশি আরে বেগুনে যে টপ গড়ানোর পরেও বা রোল এখনোর পরেও কিনলে বিজ্ঞান নজাইরে ব্যবসা শিক্ষা যাবে এবং আরও বোধকে এনো হয় যে জীবন তো শেষ করে দিও ক্যারিয়ারের হতে বাদ দিলাম এসএসসি তো জিপিএ 5 পাইতানো ব্যবসা শিক্ষা
নতুন জিপিএ 5 বহুত টাফ ব্যাপার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাসিরাবাদ বয়েজ স্কুলের এবারের এসএসসি পরীক্ষাত তুলিয়ে নিয়ে চমৎকার ফলাফল, শতভাগ পাসর হার এবং অসংখ্য জিপিএ 5 প্রাপ্তিত ভরি উঠে শিক্ষার্থী অকলর মুখত হাসি আর শিক্ষক অকলর চোখত আনন্দর অশ্রু। প্রধান শিক্ষক জানাই কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান ও অভিভাবক অকলর সহযোগিতায় এই সাফল্যের মূল চাবিকাঠি। ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণত শুরু এই উচ্ছ্বাস, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বেগুনে একলগে উদযাপন করে এই অর্জন। এই সাফল্য আগামীতেও ধরি রাখিবার প্রত্যয় জানাই শিক্ষার্থী অকল অঙ্গীকার করছে তারা শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হিসেবেও দেশ গড়িবার অবদান রাখিব। অনেক ভালো লাগছে, কারণ কি আমাদের স্কুল প্রায় টপই করেছে। আপনারা আসছেন যে আরো বেশি খুশি লাগতেছে। আমাদের রেজাল্ট থেকে আপনারা না, আপনাদের যারা আছে পাড়া প্রতিবেশী সবাই নিয়ে আসবেন, কারণ কি আমরা রেজাল্টের এখানে দেখছেন কত স্টুডেন্ট, সবাই মিলে রেজাল্ট ভালো করবো। হ্যাঁ মিষ্টি এখন না, ভবিষ্যতে দোকান নিয়ে আসবো এখানে। নাসিরাবাদ বয়েজ স্কুলের আঙ্গিনায় ওই দিনের তুনি একখানা বেশি চঞ্চল আছিল। পরীক্ষার ফল প্রকাশের ফরতুন উৎসব মুখর পরিবেশ বিরাজ গড়ের স্কুলের মূল ফটক দিয়ে ঢুকতে চোখে পড়ে শিক্ষার্থী সকলের উচ্ছ্বাস, হাসি, কোলাকুলি, হনসমত বেগুনের চোখত একরম্যা গর্ব। তারারা দেখিয়ে মনর ওই স্কুলের ছাত্র অনি গৌরবর। বিস্তারিত সন সহকর্মী জোবাইদ ইয়াসমিনের রিপোর্টত। খুবই আনন্দ লাগতেছে, আমাদের স্কুল পুরো দেশ সেরা হয়েছে, অনেক ভালো লাগতেছে। আমরা আপনি সবার ইন্টারভিউ নেন, এত করিয়ারি মোটামুটি করিয়ারি আসলে পন্ডিত মশাই। হ্যাঁ ফুটবল, মেসি, লিওনেল মেসি। আমি ক্লাস 5 এ পড়ে আমাদের স্কুল থেকে যে মানে ভালো এসএসসি পরীক্ষার রেজাল্ট করছে, সে প্রথমে মানে অনেক পড়াশোনা করছে, কিন্তু সে বেশি পড়াশোনা করে নাই, মানে 10 ঘন্টা আন্তাজ পড়াশোনা করছে, কারণ এটা ফেসবুক। আমরা 10 ঘন্টা থেকে বেশি। আমার ভালো লাগছে, সে অনেক পড়াশোনা করেছে, তাই তার রেজাল্ট ভালো হয়েছে। সে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে। জি আমরা দোয়া করি যেন সবাই এরকম ভাবে ভালো করে রেজাল্ট করতে। তোমার নাম বলো? আমার নাম জাভেদ ইসলাম, পঞ্চম শ্রেণীতে। তোমাদের স্কুল থেকে ভালো রেজাল্ট করছে, ওর নাম শুনছো? নিবিড় কর্মকার। হ্যাঁ। কেমন লাগতেছে তোমাদের? ভালো। তোমরা এরকম করতে চাও? ও আমরা যেমন ওর রেজাল্ট শুনে এখানে ইন্টারভিউ নিতে চলে আসছি, তোমাদের রেজাল্ট শুনেও কি এরকম আসবো, এরকম করবো রেজাল্ট? হ্যাঁ। ভালো করে পড়ালেখা করো। হ্যাঁ। বাবার কথা শুনো। হ্যাঁ। দুষ্টামি করো না? না, দুষ্টামি করো না? এত করি না। দুষ্টামি তো করতে হবে, স্টুডেন্ট না? হ্যাঁ, দুষ্টামি একটু না তো করলে- করি। একটু তো করো। করো না? হ্যাঁ। তো খেলাধুলা করো। হ্যাঁ। প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলা হচ্ছে ফুটবল। প্রিয় খেলোয়াড় খেলোয়াড় মেসি। মেসিকে ভালো লাগে। ফুটবল খেলে এখানে তো পার্টি খেলতে পারো। খেলার ব্যবস্থা আছে স্কুলে? না, আমি তো আমার বাসায় বাসায় খেলো। বাসার এক জায়গায় মাঠ আছে, ওখানে খেলি। এখানে খেলো না? এখানে খেলা যায় না? স্কুলের মাঠে হ্যাঁ খেলি, যায়? খেলা যায়। তো কয়জন বন্ধু আছে অনেকজন ক্লাসে? ক্লাসে 10-20 জন। হ্যাঁ? 10-20 জন। 10-20 জন বন্ধু? হ্যাঁ। সবচেয়ে ভালো বন্ধু কে? সবচেয়ে ভালো বন্ধু হয়েছে আয়ান। ক্লাস 10। সামনে কি এসএসসি পরীক্ষা? জি নিবিড় কর্মকারের রেজাল্ট শুনেছো? জি, অনেক ভালো করছে। ওর মতো করতে চাও? ইনশাআল্লাহ। মানে ওর থেকেও ভালো? ইনশাআল্লাহ। তো বড় হয়ে কি হতে চাও? পাইলট হতে চাই। পাইলট? জি। সবাই ডাক্তার হয়, তুমি পাইলট কেন? এটা আমার একটা শখ আর কি, ছোটবেলা থেকে। জি। মানে খেলাধুলা করো? খেলাধুলা করি। কেমন খেলাধুলা করো? এভারেজ। তো খেলাধুলার মধ্যে প্রিয় খেলোয়াড় কে? রোনালদো। রোনালদো। আর ক্রিকেটে? ক্রিকেটে তামিম ইকবাল। তামিম ইকবালকে কেন ভালো লাগে? তামিম ইকবাল উনি চিরাঙ্গের মানুষ, প্লাস ভালো খেলে, সেজন্য মানে একটা চিরাঙ্গের মানুষ হিসেবে। বিগত 10 তারিখ এসএসসি 2025-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের বিদ্যালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমরা একটা ভালো অবস্থানে আছি। আমাদের 273 জন ছাত্র জিপিএ 5 পেয়েছে। পাশের হার ছিল 95.95। আমরা চট্টগ্রামের যে শীর্ষস্থানীয় 10টা বিদ্যাপীঠ, আমরা সেখানে আমাদের অবস্থান 5ম। আমরা সবসময় ভালো ফলাফল করি। চট্টগ্রাম মহানগরীতে তথা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় সবসময় একটা ভালো ফলাফল করে যাচ্ছে। আমরা আমাদের শিক্ষকদের যে একটা অবদান, তাদের একটা বড় ধরনের অবদান আছে, এবং সাথে সাথে যারা অভিভাবক আছে, শিক্ষার্থীদের অভিভাবক, তাদেরও একটা অবদান আছে এই ভালো ফলাফল করার পেছনে। আর আপনারা জানেন আমাদের এই বিদ্যালয় থেকে এবারে 1285 নম্বর পেয়ে
1300 মার্কের মধ্যে 1285 নম্বর পেয়ে নিবিড় কর্মকার আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমি যতটুকু জেনেছি যদিও বা শিক্ষা বোর্ড থেকে এই ধরনের কোনো তালিকা দেওয়া হয়নি, তবুও আমরা যেটা জানতে পেরেছি সেই অনুযায়ী সে দেশ সেরা ছাত্র হিসেবে পরিণত হয়েছে। অর্থাৎ সে 2025 সালের SSC পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে আমার যতটুকু জানা আছে অনুযায়ী, সেই ধারণা অনুযায়ী। এবং ছেলেটা লেখাপড়া অত্যন্ত মনোযোগী, বিনয়ী, তার বাবা মা অত্যন্ত সচেতন। আমাদের এই ফলাফল করার পেছনে আমি যতটুকু দেখেছি, আমরা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমি বিশেষ করে প্রধান শিক্ষক হিসেবে আমার যে দায়িত্ব ছিল, আমি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে মাঝে মধ্যে আমরা পরীক্ষা নিতাম। পরীক্ষার উত্তরপত্রগুলো যথাযথভাবে বিষয়ভিত্তিক শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করে তাদেরকে দেখে অভিভাবক সহ সমাবেশ করে এই উত্তরপত্রগুলো আমরা বিলি করতাম এবং তাদের যে ভুল ত্রুটি সেগুলো আমরা সংশোধন করে পরিমার্জন করে আবার পরীক্ষা আমরা নিয়েছি, যার কারণে আমাদের এই শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। ইন ফিউচার আমরা আগামীবারে আরও ভালো ফল করার ইনশাল্লাহ প্রত্যাশা রাখি। আর যারা খারাপ করছে যে এখানের মধ্যে একটা কথা আছে, আপনাদেরকে আমি অবগত করি, দেশবাসীকে অবগত করতে চাই আপনাদের মাধ্যমে। 4 জন শিক্ষার্থী অসুস্থ ছিল বিদায় তারা পরীক্ষা দিতে পারেনি। টোটালি পরীক্ষা তারা ফর্ম ফিল আপ করেছে, তারা ভালো ছাত্র ছিল। আনফর্চুনেটলি তারা পরীক্ষা চলাকালীন সময় অসুস্থ ছিল, পরীক্ষা দিতে পারেনি। আরও কয়েকজন ছাত্র এরকম কিছু ঘটনা আমাদেরকে বলেছে, দুর্ঘটনার কথা, এরা ফেল করেছে। আমরা তাদেরকে সান্ত্বনা দিব, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ভবিষ্যতে তারা ভালো লেখাপড়া করার মাধ্যমে ইনশাআল্লাহ ভালো করতে পারবে, আমি প্রত্যাশা রাখি। করোনা নতুন ভ্যারিয়েন্ট আবারও বাড়ার উদ্যোগ, বিশেষ করে ঝুঁকিত রইস বৃদ্ধ এবং শিশু অক্কল। স্বাস্থ্য বিশেষজ্ঞ অক্কল জানাই এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াইলেও প্রাথমিক লক্ষণ বোটটাই সাধারণ জ্বর সর্দির মতো, তবে ছোট শিশু ও বয়স্ক অক্কললাই মারাত্মক জটিলতা তৈরি গড়িত পারে। বিশেষ করে যারা পূর্বতন শ্বাসকষ্ট, ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তার ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হইতে পারে। শিশু অক্কলের ক্ষেত্রে দেখা যায় তীব্র জ্বর, ডায়রিয়া, খাইবার অরুচি সহ কিছু জটিল উপসর্গ। চিকিৎসক অক্কল হইয়ে সময় সচেতনতার বিকল্প নাই। মাস্ক ব্যবহার, হাত ধোন এবং ভিড় এড়াই চলিবার পাশাপাশি বয়স্ক এবং শিশু অক্কলর বাড়তি যত্ন লম পড়িব। স্বাস্থ্য অধিদপ্তর জানাই এখন পর্যন্ত আতঙ্কিত হইবার কিছু নাই, তবে বেগুনত্তনি সতর্কতা হাম পড়িব। বিস্তারিত সন মিজানুর রহমানের রিপোর্ট। স্ত্রীরে হত্যা করি 11 টুরা করি ফালাই জন পলাতক সুমনরে গ্রেফতার করছে র্যাব। ঘটনা ঘটিয়ে রাজধানীর উগ্র এলাকাত নিখোঁজর কয়েকদিন পর স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহর অংশবিশেষ উদ্ধার হয় বিভিন্ন স্থানত। পরে তদন্ত বাইরে এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে আছিল তার স্বামী সুমন। নৃশংস এই ঘটনার পরপরই তিনি গা ঢাকা দেয়। দীর্ঘ অনুসন্ধান এবং প্রযুক্তির সহায়তায় তারে শেষ পর্যন্ত গ্রেফতার করে র্যাব। পুলিশ জানায় পারিবারিক কলহত্তন এই হত্যাকাণ্ড ঘটে। র্যাবর হেফাজত থাকা সুমনের বিরুদ্ধে এখনো আইনি প্রক্রিয়া শুরু হই। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বুস্তানি এলাকার পাহাড়িকা আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে, যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে। পরবর্তীতে উক্ত বিল্ডিং এর সিকিউরিটি গার্ড এবং বাসার অন্যান্য লোকজন এই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে। পরবর্তীতে ওই বিল্ডিং এর অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার
বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয়, কলিং বেল দেওয়ার পরে প্রায় 30 মিনিট পরে সে দরজা খুলে। অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে, তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায়। এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায়। এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে। এর পরবর্তীতে সে স্বীকার করে যে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো ঘটনার 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। এটা তার দাবি, তদন্তে বিস্তারিত জানা যাবে। এবং আরো জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। এটার পাশাপাশি বিগত কিছুদিনের মধ্যে আরো বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। যেমন রাউজানে ইঞ্জিনিয়ার বকুল হত্যার যে ঘটনা ঘটেছিল, তার 3 জন আসামিকেই র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়াতে সুবীর মার্ডারের 3 জন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। গত ঈদের সময় কক্সবাজার রোডে একটি বাস চালক কর্তৃক একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে যে 11 জন মারা গিয়েছিল, সেই বাস ড্রাইভারকে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এসএসসি পরীক্ষাত গৌরবময় ফলাফল অর্জন করছে মেধাবী ছাত্র বিভোর দাস। A+5 শুধু নিজের নয়, গর্বিত করছে পরিবার, শিক্ষক এবং পুরো সমাজরে। এই সাফল্য তার একার নয়, এবার পারিবারিক ভালোবাসা, অধ্যবসায় এবং পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত। বিভোরের এরকম পথ চলা ভবিষ্যৎ প্রজন্মর অনুপ্রেরণা। গোল্ডেন জিপে ভালো লাগছে, কিন্তু নাম্বারটা দেখে একটু খারাপ লাগছিল আর কি। নাম্বারটা একটু কম লাগছে। আমি 1200-এর উপর আশা করছিলাম। সে নিয়মিত স্কুল আসতে হবে, টিচারদের কথা শুনতে হবে, নিয়মিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে আশা করি সে ভালো রেজাল্ট করতে পারবে। আমি 6টা 6:30 থেকে পড়তে বসলে 11টা 11:30 পর্যন্ত পড়তাম। বাসায় স্যার ম্যাডাম ছিল, এরপর স্কুলও স্যার ম্যাডামরা অনেক হেল্প করছে। আমার ছেলের গোল্ডেন A+ পাওয়াতে আমিও সবাই খুশি এবং এই ক্ষেত্রে সৃষ্টিকর্তার আশীর্বাদ অবশ্য ছিল। স্কুলের টিচারদের সহযোগিতা, ওদের পরামর্শ, এগুলো কাজে লেগেছে। আর ওর পরিশ্রম, ওর মতো করে সেবা করেছে, আমাদের ইচ্ছা পূরণ এবং টিচারদের আশা পূরণে সে তার মতো করে চেষ্টা করেছে। দিন সকাল থেকে সবাই আসলে টেনশনে ছিলাম যে আমরা 2টাই দিবে, যে এই বুঝে রেজাল্ট দিল, এই বুঝে রেজাল্ট দিল, কি হবে। কারণ দুর্ঘটনা তো কিছু আসলে থাকেই, যে প্রিন্টিং মিস্টেক বা ওগুলো মাথায় ছিল। তো দেখলাম সৃষ্টিকর্তার আশীর্বাদে না ভালোটাই পেয়েছি, যেন আমরা খুশি। যেটাই ওর মায় আসলে লেগেছিল ওর পিছনে পরিশ্রম করার। আমি তার পেশাগত কাজে বাইরে ছিলাম, বিভিন্ন কোচিং বা ছাত্রদের বাসায় নেওয়া, ওদের সাথে পরামর্শ করা, সব ওর মায় আসলে সবকিছু করেছে। তো সে তার পরিশ্রমের ফলটা পেয়েছে, সেও খুব খুশি। মোবাইলে আসক্তি খুব বেশি নাই, মোবাইলে যাদের অনলাইন ক্লাস থাকে কিংবা ওই গ্রুপিং এর ক্লাস যেগুলো থাকে ওইগুলোর জন্য সে মোবাইলটা ইউজ করে।
অন্যান্য কাজে মোবাইল সে ইউজ করতে আসলে করে না। আমি অনেক খুশি হয়েছিলাম দাদা যখন A+ পেয়েছে, জিপিএ পাস পেয়েছে। আমি তো প্রথমে বুঝি নাই, কিন্তু পরে যখন দাদা দেখছে আমি বলছি তোমার রেজাল্ট দিয়েছে, তখন দাদা প্রথমে বুঝে নে, পরে আমরা দুইজনে খুশি হয়েছি। তখন মা আসছিল রুমে, মাকেও বলছি, মাও খুশি হয়েছিল, ওরাও অনেক খুশি হয়েছে। আজকে তো অনেকে আমাকে জিজ্ঞেস করা শুরু করছে তোমার ভাই রেজাল্ট কি, আমি বলেছি, ওরাও খুশি হয়েছিল। মিরসরাই হিঙ্গুলি বিটত সংরক্ষিত বনত অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালান বন বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ। 12 জুলাই বিয়াল 4:30টাত পরিচালিত এই অভিযানত ধ্বংস করা হয় দুয়ার ড্রেজার মেশিন ও আনুমানিক 500 ফুট পাইপ। অভিযানত নেতৃত্ব দেয় চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা, যারা সার্বিক তত্ত্বাবধানত পরিচালিত এই অভিযানিবে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলত বালু উত্তোলন প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের হুমকি। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার 60 গায়ে খবর আবারও চলে এসো মনোরাল্লাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।